উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ত্রিপুরায় চালু হতে যাচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দি সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স। এ নিয়ে আজ মহাকরণে রাজ্য সরকারের দক্ষতা বিকাশ দপ্তর এবং রামকৃষ্ণ মিশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মূলত দেশীয় ভাষার পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার লক্ষ্যে এই চুক্তি। মহাকরণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রামকৃষ্ণ মিশন বিবেকনগরের স্বামী শুভকারানন্দজি মহারাজ এবং দক্ষতা বিকাশ দপ্তর সহ রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বলেন, মানব সম্পদ যথাযথভাবে তৈরি করতে গেলে সময়ের তাগিদে দক্ষতা বিকাশ আবশ্যক। তাই এ ধরনের স্কুল রাজ্যের ছেলেমেয়েদের জন্য খুবই উপযোগী হবে। আগামী 2 মাসের মধ্যেই রাজধানীর গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মিশনে তা প্রাথমিকভাবে চালু হবে। এরপরে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে নতুনভাবে গড়ে উঠবে এই স্কুল। এই স্কুলে ভারতীয় ভাষার পাশাপাশি জার্মান, ফ্রান্স, জাপানিজ এবং স্প্যানিশ ভাষার উপর শিক্ষা দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বিবেকনগর আছে, তাদের সাথে আমাদের আগ্রহ হয়েছে। তো এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের সাথে রামকৃষ্ণ মিশনের একটা বই স্বাক্ষরিত হবে। প্রথমে আমাদের ছেলে মেয়েরা যারা এখন কেউ জার্মানে যাবে, কেউ জাপানে যাবে, কেউ স্পেনে যাবে, তো বিভিন্ন জায়গায় যখন যাবে এদের ল্যাঙ্গুয়েজ শেখার দায়িত্ব ওনারা নিয়েছেন এবং ওনাদের একটা জায়গায় আছে এখানে ধলেশ্বরে প্রায় 15,000 স্কয়ার ফিট। তো সেখানেও আমরা আগামী দিন আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তাদেরকে লজিস্টিক সাপোর্ট, বিল্ডিং তৈরি ইত্যাদি যেসব দরকার সেগুলো আমরা ব্যবস্থা করব। এবং নর্থ ইস্টার্ন জোনে প্রথমবার কিন্তু এই ধরনের একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখানো, আর একটা হচ্ছে যে সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স, মানুষ গড়ার যে ব্যবস্থা প্রপার, তাদের যে একটা ভ্যালু বেসড হিউম্যান বিং তৈরি করে, সেটা কিন্তু ওনারা সেই দায়িত্ব নিয়ে